আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি অনেকটাই এগিয়ে আছে। পূর্ব এবং পশ্চিম কেন্দ্রে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির আয়োজন করে চলেছে রাজ্য বিজেপি, কিন্তু বিরোধী ইন্ডিয়া ব্লকের প্রচার অনেকটাই শ্রেয়মান। অপরদিকে শুক্রবার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সকল স্তরের নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন জনসভা থেকে শুরু করে পদযাত্রা সব কর্মসূচিতে অংশগ্রহণ করছেন মুখ্যমন্ত্রী। শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা এবং রামনগর বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে একটি পদযাত্রার আয়োজন করা হয় রামনগর বিধানসভা কেন্দ্রে। পদযাত্রাটি কর্নেল চৌমুহনী হতে বের হয়ে রামনগর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। বিপ্লব কুমার দেব মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন রামনগর উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আমার আপনার সবার প্রিয় শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই রাজ্য থেকে কমিউনিস্ট এবং কংগ্রেসকে চিরতরে মুছিয়ে দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে এই কাজ আপনারা হাতে নিয়েছেন, সেইটাকে আরো সুদৃঢ়। আমরা আসন্ন লোকসভা নির্বাচনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় 19 এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ডেট করেছে এবং 19 এপ্রিল সবাই জানেন আমাদের অত্যন্ত প্রিয় সুরজিৎ দত্ত, যিনি 7 রামনগর কেন্দ্রের 7 বারের উনি পরলোক গমন করেছেন। ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার। তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে 7 রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম। চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন, উচ্ছ্বাস, এবং আমি নিশ্চিত যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনে আরেকটা আমাদের আসন আছে লোকসভার, সেখানে মহারানী কৃতি দেববর্মা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া এখান থেকে দাঁড়িয়েছেন। তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টা প্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে, ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিরিখে সমর্থন চাই। এখানে অন্য জায়গায় আমরা দেখেছি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিযায়ী, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সারাদিন কাজ করেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন, দেশের উন্নতির কথা চিন্তা করেন, দেশকে শক্তিশালী করার চেষ্টা করেন। তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী 10 বছরে যে কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কী কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে না, মোদিজিকে শক্তিশালী করতে হবে, দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে। একটা